সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে আসলে বর্তমানে সবচেয়ে আলোচিত একটা বিষয় এবং সেটা নেগেটিভ একটা বিষয়, ফেসবুক বলেন, তারপরে টকশো বলেন, অথবা বিভিন্ন মিডিয়া বলেন, সব জায়গায় জামাতের সেই সাতক্ষীরা 4 আসনের এমপিকে নিয়ে বিষয়টা। তো আমি কিছু বলছি কিনা বা এই বিষয়ে আমার মতামত কী। ইভেন আজকে একজন আমি অফিসে যখন দায়িত্ব পালন করছিলাম, তো দায়িত্ব শেষে উনি অলরেডি আসলেন আমার কাছে যে আপনি তো এই বিষয়ে কিছু বলছেন না, আসলে আপনার মতামতটা কী বা কী বলতে চাচ্ছেন এই বিষয়টা, সেই বিষয় নিয়েই। তো এটা তো অনেক বিষয়, আমি চাচ্ছি যে এই বিষয়ে 2টা পর্ব আমি তৈরি করব। একটা হলো এই যে গাজী নজরুল ইসলাম জামাতের সাতক্ষীরা 4 আসনের এমপি এবং জামাতের যে অবস্থান সেটার মাঝে একটা বিষয় নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব যে আসলে এই মুহূর্তে ওনার আসলে সত্যিকারে কী করা উচিত সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তো যাই হোক, আজকে এখন কথা বলছি জামাতের এমপির কার্যক্রম এবং জামাতের যে অ্যাকশান বা বিষয়টা সেটা নিয়ে কিছু লজিক এবং বিষয় নিয়ে এই ভিডিওটা একটু লম্বা হতে পারে। তো যাই হোক, সরাসরি আসা যাক। প্রথম কথা হলো যে এমপির যে কার্যক্রম সেটা যদি ধরে নিলাম তর্কের কাতরে, আমরা 3টা ওয়েতে এটা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ। ধরে নিলাম তর্কের খাতিরে সে একদম বৈধভাবে বিয়ে করেছে, সব ঠিক আছে। তারপরও আমি একজন, আপনারা জানেন আমাকে চেনেন আলহামদুলিল্লাহ, কি বলি, কি লিখি, কিসের উপর লিখি, সেই অনুযায়ী আমি বলছি যে কখনোই সেটা মেনে নেওয়ার মতো না। কেন মেনে নেওয়ার মতো নয়? একজন এমপি সে বিয়ে করতেই পারে, সামাজিক ভিউতে আমি কিন্তু ধরে নিয়েছি যে এটা একদম বৈধভাবে সে বিয়ে করেছে, ধরে নিয়ে এলাম। তারপরও ঠিক নয়, কেন ঠিক নয় সেটা বলছি। কারণ হলো একজন এমপি যখন সে তার ডিমান্ড যদি থাকে সে বিয়ে করতেই পারে, সেটা সবাইকে জানি শুনি সবার সাথে আলোচনার মাধ্যমে সে বিয়ে করবে, সেটা করে নাই। সে অনুযায়ী সে যদি বিয়েটা একদম কাটায় কাটায় হালালভাবে করেছে, সব ঠিকঠাক বজায় রেখে করেছে, তারপরও আমরা মেনে নিচ্ছি না, কারণ সে 3বারের এমপি এবং একজন মুক্তিযোদ্ধা। দ্বিতীয় কথা হলো সামাজিকভাবেও আমরা মেনে নিতে পারছি না, কারণ তার বয়স প্রায় 70-এর কাছাকাছি বা 70, আর যার আমরা দেখতে পাচ্ছি মিডিয়াতে তার বয়স 18 হয়নি, তো সেই মেয়েটার সাথে তার বিয়ে, সেটাও মেনে নিতে পারছি না। তৃতীয় কথা হলো যে কিনা তার কাছে চাকরির একটা বিষয় সুপারিশ করেছে, সে কী করে তার স্ত্রী হয়, সেই বিষয়টাও কিন্তু যাকে চাকরি দেওয়ার জন্য সে চেষ্টা করছে তাকে সে বিয়ে করছে, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। তো এই 4টা কারণে যদি বিয়েটা সে সঠিকভাবে করে থাকে তাহলেও আমরা মেনে নিতে পারছি না। আরেকটা কারণ দেখছি, সেটা হলো সে যেহেতু জামাতে ইসলামের একজন এমপি, জামাতে ইসলামের একজন বড় ধরনের একজন সদস্য, সেটা তো আরও মেনে নিতে পারছি না। তো এই বিষয়গুলির জন্য সে যদি হালালও হয়ে থাকে, সব ঠিকঠাক হয়ে থাকে, তাও আমরা মেনে নিতে পারছি না। এখন আসি আমরা আরেকটা বিষয়ে, কেন সেটা কোন লজিকের কারণে সেটা যে অনেকটাই ধরে নিতে পারি সেটা ঠিক বিয়ে নয়, সঠিক নয়, সেটার প্রমাণ আমরা দিচ্ছি। দেখুন, যদি সেটা সঠিক বিয়ে হয়, আমি ভিডিওটা দেখেছি, তার মুখে ভেসে উঠেছে তার অপরাধের ছাপ। সে যদি সত্যিকারই করতো তাহলে যারা যত বড়ই অপরাধ করার জন্য তার কাছে আসুক না কেন, তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করুক না কেন, তার ভিতরে কণ্ঠটা একটা ভরাট কণ্ঠ থাকতো যে আমি সব কিছু লিগেল আছে, সুতরাং ওরা কেন আমাকে ব্ল্যাকমেল করবে, এই বিষয়ে তোমরা কে, বা অনেক জুড়ে প্রশ্ন করতো। সেটা কিন্তু করে নাই, তার ভিতরে অপরাধের একটা ছাপ কিন্তু বেশি উঠেছে, আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। এখন মিডিয়াতে অনেক ভিডিও আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওগুলো দেখে অ্যানালাইজ করে আমরা কিন্তু কথা বলছি। তো আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম যে সে যত বড়ই হালাল বলুক না কেন,
সেটা আমরা মেনে নিতে পারছি না। আর বিশেষ করে জামাতে ইসলামের এমপি হিসাবে সেটা তো আরও মেনে নিতে পারছি না। এখন আরেকটা বিষয় আমরা জানি আমরা যারা জামাতে ইসলামকে সমর্থন করে অথবা জামাতে ইসলামের সদস্য তারা অথবা বাংলাদেশ ছাত্র শিবিরের সদস্য ছিল, এখন তারা ছাত্র শিবির থেকে এসে তারা জামাত করে না কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশ করেছে, তাদের অনেকেই কিন্তু এই জামাত ইসলামকে ইয়ানতটা দিয়ে থাকে। এই যে ইয়ানত দেওয়াটা কিসের জন্য? এই জন্য দিয়ে থাকে এই দলে প্রত্যেকটা মানুষ সৎ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্যের দিক থেকে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য, সেই অনুভূতিটাকে লালন করার জন্য এবং তাদের ভিতরে প্রত্যেকটা মানুষ যারা ইয়ানত দিয়ে থাকে সেই বিশ্বাসটা প্রতিস্থাপন করার জন্য তারা কিন্তু সেই ইয়ানতটা দিয়ে থাকে, নিজের চাকরির টাকা কিন্তু দিয়ে থাকে। এখন প্রত্যেকটা জামাতের অ্যাক্টিভ কর্মী রুকন অথবা কর্মী নয় কিন্তু সে ইয়ানত দিয়ে থাকে। প্রত্যেকটা মানুষ এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়নি। অর্থাৎ এই যে গ্রুপটা জামাতে ইসলামের, প্রত্যেকটা গ্রুপের সদস্যকে এই গাজী নজরুল ইসলাম বেইমানি করেছে। প্রত্যেকের সাথে তারা এই জামাতে ইসলামের সাথে সে বেইমানি করেছে। সুতরাং জামাতে ইসলামের যে পদক্ষেপটা সেটা সত্যি অবিস্মরণীয় হয়ে বাংলাদেশের ইতিহাসে থাকবে। এটা কখনোই মেনে নিতে পারে না, হতে পারে না। আরেকটা উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনেকেই লজিক খুঁজে নিচ্ছেন অন্যান্য দলের সাথে, অনেক কর্মীর, অনেক এমপির ভিডিওর সাথে জামাতে ইসলামের এই গাজী নজরুল ইসলামের ভিডিওটা কম্পেয়ার করা শুরু করছেন যে অন্যান্য এমপির তো এরকম হয়েছে, তাদেরকে বহিষ্কার করেনি, জামাত বহিষ্কার করেছে, এটা সেটা অনেক কিছু। আমি কখনোই সেই বিষয়টাও সমর্থন করছি না। যদি কেউ কম্পেয়ার করতে চায় জামাতে ইসলামের এমপি এটা করেছে সঠিক আছে, তাও এটা কেন তাকে বহিষ্কার করতে হবে, আমি কখনোই কারোর সাথে কম্প্যারিজনে যাব না। অন্যজনের কি করেছে সেটার মাঝে আমি যাব কেন? আমি কি করেছি, আমি কোন উদ্দেশ্যে এই দলটা পরিচালনা করছি, কোন উদ্দেশ্য নিয়ে মানুষের কাছে এই দলের কার্যক্রম প্রচার করছি, সেই বিষয়টাই এস্টাবলিশ করার জন্যই প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা সদস্য কাজ করে যাচ্ছে। তার ভিতরে অন্যদের সাথে কম্প্যারিজন করে নিজের এই দোষটাকে ছোটো করে দেখার কোনো সুযোগ নেই। এখানে শুধুমাত্র কম্প্যারিজন হবে জামাতের কর্মীর সাথে জামাতের কর্মী, জামাতের এমপির সাথে জামাতের এমপি, এখানে আর কারোর সাথে না। আপোষহীন, এই বিষয়ে একদম আপোষহীন। সুতরাং জামাত যে তাকে বহিষ্কার করেছে এবং এমপি পদ বাতিল করার জন্য চেষ্টা করছে, এটা কৃতিত্বের কিছু না জামাতের। কারণ জামাতের অঙ্গীকারেই রয়েছে যে আমার দলের প্রতিটা সদস্য হবে সৎ, ন্যায়, নিষ্ঠ এবং চারিত্রিকের সর্বশ্রেষ্ঠ চারিত্রিক। সুতরাং এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই এবং প্রশংসারও কিছু নেই, এটাই স্বাভাবিক, আর এটার নামই জামাত হবে। এখন তৃতীয় কথা আসে, যেহেতু জামাত তার দল থেকে পদক্ষেপ গ্রহণ করেছে, সব কিছু করেছে, সুতরাং জামাতকে আমরা এতটা দোষী বলবো না তা নয়। অবশ্যই জামাত আরও মনিটরিং বাড়াতে হবে, লোক বাছাইয়ের ক্ষেত্রে আরও স্ট্রংলি হতে হবে। যদি না করে তাহলে হয়তো ভবিষ্যতে আরও এরকমের লোকের অনুপ্রবেশ ঘটবে, যার মাধ্যমে জামাতের লোক কয়জন এটা বড় কথা না, কতজন লোক তাদের কোয়ালিটি কী সেটা দেখার বিষয়। সুতরাং এই কোয়ালিটির মাঝে গ্যাপ সৃষ্টি হতে পারে। সুতরাং আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী সমাজকর্মী এবং সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর হিসেবে আমি এই দলের কাছে উদাত্ত আহ্বান জানাবো, কে জামাত করলো অথবা করলো না, প্রতিটা মানুষ জামাতের ব্যক্তিদের প্রতি এই বিশ্বাস রয়েছে, হয়তো কেউ পছন্দ করে না কিন্তু তারা বিশ্বাস করে জামাতের লোক এই কাজটা করতে পারে না। যেহেতু এখন এই কাজটা করে ফেলেছে, প্রত্যেকটা মানুষের কাছে একটা বিশ্বাসের গ্যাপ সৃষ্টি হয়েছে। আবার অন্যদিকে জামাত কিছুটা হলেও পুষিয়ে নিতে পেরেছে, তাকে তড়িৎ গতিতে অ্যাকশান নিয়ে, তারপরেও অনেক দিন চলে যাবে জামাতের এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য। তো আমরা যারা সমালোচনা করছি অবশ্যই সমালোচনা করবে, কারণ জামাতকে বিশাল একটা বিশ্বাস থেকে ভালোবাসে। সেই ভালোবাসাটা যখন কমতি এসে যায়, সেই ক্ষেত্রে জামাতের সদস্যরাও, জামাতের ঊর্ধ্বতনরাও গাজী নজরুল ইসলামের বিপক্ষে কথা বলছে।
তো আমরা চাইব জামাতের যে প্রশিক্ষণমূলক ট্রেনিংগুলি রয়েছে এবং আরও গভীরভাবে কিভাবে কর্মী যাচাইয়ের ক্ষেত্রে এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে কিভাবে আরও সেটা কার্যকরী করা যায় সেটা চেষ্টা করবে। আর পরিশেষে একটা কথা আমরা বলতেই পারি, সেটা হলো, আমি অন্য ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব, সেটা হলো গাজী নজরুল ইসলাম যে ভুলটি করেছে সেই ভুলের ছাপ কিন্তু আমি একজন মেন্টাল হেলথ কাউন্সিলর হিসাবে তার ভিডিওতে আমি দেখেছি যখন তাকে জিজ্ঞাসা করেছে। তো যাই হোক, এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও উল্লেখ করব। আজকের এই ভিডিওতে মূল বিষয়টা ছিল একটাই, অনেক লোক জামাতকে বেশি ভালোবেসে এই ভিডিওটা অন্যান্য দলের লোকের ভিডিওর সাথে কম্পারিজন করতে চাচ্ছে। এখানে কম্পেয়ার করার কোনো সুযোগ নেই, আবার ক্রেডিট নেওয়ারও কোনো সুযোগ নেই, প্রশংসার করারও সুযোগ নেই। কারণ জামাতে ইসলামের ম্যানিফেস্টে মূল ভিত্তি এটা, তারা সত্যকে শাসন চায়, অনেস্ট মানুষের শাসন চায় এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য হবে সর্বশ্রেষ্ঠ। সেই হিসাবে জামাত তাকে বহিষ্কার করবে, এটাই স্বাভাবিক। এখানে ক্রেডিট দেওয়ার কোনো কিচ্ছু নেই। সম্মানিত দর্শক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না। আমরা আমাদের নিজের জীবন থেকে আমাদের নিজেকে, নিজের পরিবারকে, নিজের পাশের মানুষকে সচেতন করার চেষ্টা করব। আর অবশ্যই অন্ধের মতো কাউকে ভালোবাসা থেকে বিরত থাকার চেষ্টা করব। এর অর্থ এই নয় কাউকে অপমান করা, তাকে অনর্থক অবিশ্বাস করা। তবে এমন কিছু ঘটনা ঘটাবো না যার মাধ্যমে, অন্ধবিশ্বাসের মাধ্যমে তার দ্বারা ক্ষতি হতে পারে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম মেন্টাল হেলথ কাউন্সিলর, জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী মোহাম্মদ মাজহারুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।